হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি ফ্রেন্ড, এনার্জি আপডেট দিতে দেরি হয়ে গেল, কারণ এখন ডেভিল অ্যাটাক প্রচুর হচ্ছে। এত সময়কে নষ্ট করছে, কোনো একটা কাজকে দুবার তিনবার ধরে করিয়ে টাইমকে লস করে দিচ্ছে, থিঙ্কিংকে মানে পুরো এমন নেগেটিভ করে দিচ্ছে যে কোনো কাজে তুমি ফোকাস করবে সেটা পারছো না, ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে বারবার, এবং সময়কে প্রচুরভাবে পাস করাচ্ছে এমন কিছু করে, কোথাও বসিয়ে রেখেছে, কোনো কাজকে বারবার করাচ্ছে যাতে তুমি ইরিটেট হয়ে যাও, বিরক্ত হয়ে যাও, ছেড়ে দাও, এরকম কিন্তু প্রচুরভাবে করছে আজকের দিনে। অন্তত আজ সকাল থেকে বিষয়টা কিন্তু একটু চলছে। আজকে কিন্তু 6 তারিখ ফ্রেন্ড, তো অবশ্যই একটু তোমার টাফ সিচুয়েশান ফিল করাবে, যে সব কিছু যেন লো স্যাড এরকম ফিল করাচ্ছেও, তেমনি সঙ্গে ডেভিল অ্যাটাক করাচ্ছে যাতে সময়কে প্রচুরভাবে নষ্ট করাচ্ছে আজকের দিনে। ফ্রেন্ড সাবধানে থাকো। তার জন্য ফ্রেন্ড দেরি হয়ে গেল এনার্জি আপডেট দিতে। আমি তাও দেখে নেবো ফ্রেন্ড যে কি চলছে আজকের দিনে প্রাইমারি স্টেজে, মিডল স্টেজে, আপার স্টেজে, ফেমিনাইন মাস্কুলাইনের টুইন ফ্লেম জার্নিতে এনার্জি। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, ফেমিনাইনের কি চলছে। ফেমিনাইন, তুমি একটা টার্গেটের জন্য, লাইফের সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ ট্রাই করছো, বারবার ফেল হয়ে যাচ্ছ ফ্রেন্ড। পেজের কার্ড এসেছে, অনভিজ্ঞের মতো মনে হচ্ছে যে যা ডিসিশান নেওয়া হচ্ছে সব যেন রাইট মনে হচ্ছে না, এবং তোমাকে ডিস্ট্র্যাক্ট করানো হচ্ছে যে কোনোভাবে, বা তুমি ট্রাই করছো কোনো একটা টার্গেটে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মনকে স্থির করছো, খুশি আনন্দে থাকার চেষ্টা, অনেকখানি পজিটিভ নিজেকে রেখেছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রাখার চেষ্টা করছো। কারোর সঙ্গে বিচ্ছেদ হয়েছে রিসেন্ট, বা টাওয়ারের মতো হেভি এনার্জি একটা ফিল করাচ্ছে তোমার, এবং মনে হচ্ছে যে অনভিজ্ঞের মতো কোনো ভুল ডিসিশান নিয়েছো তুমি, নিজের উপর ব্লেম হচ্ছে তোমার আজকের দিনে। অবশ্যই পেজের কার্ড কতগুলো এসেছে দেখো ফ্রেন্ড, আমি তোমাদের 3টি এসেছে, 1 2 3, সব পেজের কার্ড। অনভিজ্ঞের মতো মনে হতে পারে ফ্রেন্ড ডেভিল অ্যাটাক হচ্ছে। আর এই সময় ফ্রেন্ড একটু সাবধানে থাকো, বিশেষ করে কথা বলা, কারোর সঙ্গে কথা বলা ক্ষেত্রে, বা কিছু ব্যবহার কেউ করলে কিন্তু খুব দ্রুত তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ। এই সময়টা একটু তোমাকে সতর্ক থাকতে হবে ফ্রেন্ড, এবং অবশ্যই আজকে অনেকটা ব্যালেন্সে রয়েছো, খুশি আনন্দের মধ্যে রয়েছো বা রাখার চেষ্টা করছো, কিন্তু যা কিছু হচ্ছে মনে হচ্ছে যেন তোমার নিজের উপর ব্লেম করে দিচ্ছ, যে আমার গাফিলতি, আমার দ্বারা কিছু হচ্ছে না, নিজেকে স্যাড লো এনার্জিতে বারবার নিয়ে যাচ্ছ। একটা টাওয়ারের মতো একটা হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে ফেমিনাইন। মাস্কুলাইন শান্ত হয়ে থাকার চেষ্টা করছো মাস্কুলাইন, এবং নিজের উপর ফোকাস করার চেষ্টা করছো, নিজের ইনটিউশনকে ফলো করছো, স্ট্রং রয়েছো আজকে, এবং তুমি তোমার নিজের হিলিং একটা স্টেটে রয়েছো। সব কিছুকে তুমি তোমার অন্তর আত্মা দিয়ে ভাবার চেষ্টা করছো, প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার লাভার্সের প্রতি, এবং নিজেকে স্ট্রং রেখেছো, কিন্তু সেই বিষয়টা তুমি বলতে পারছো না, কতটা চাও ওই ব্যক্তিকে বলতে পারছো না। অবস্থার কোনো পরিবর্তনের জন্য তুমি অপেক্ষা করছো, অতীতকে তুমি কোনোভাবে ভুলতে পারছো না, এবং তুমিও খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, কোনো অ্যাকশান নিতে পারছো না। একটা পয়েন্টে এসে পুরোপুরি দাঁড়িয়ে গিয়েছো মাস্কুলাইন, তুমি বুঝতে পারছো না যে কি করবে, কোথায় যাবে, কোন রাস্তাতে যাবে, তোমার কোনো রকম তুমি বুঝতে পারছো না। তোমার মন কী চায় এটা তোমার কাছে এই মুহূর্তে ক্লিয়ার রয়েছে মাস্কুলাইন, তুমি খুশিতে রয়েছো যে মন আমার এই বিষয়টি চায়, কিন্তু সেখানেই অবস্থার পরিবর্তন দেখতে পাচ্ছ, কারণ সেই জায়গাতে কিন্তু খারাপ দেখছো, যে অতীতে খারাপ হয়ে গিয়েছে ওই প্লেসটিতে, যেটা তুমি চাও ওই প্লেসটি তোমার খারাপ হয়ে গিয়েছে। নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, ভালো রাখার চেষ্টা করছো, এবং লাভ ফিল হচ্ছে তোমার লাভার্সের প্রতি, প্রচুর মিস করছো, একটা সেক্সুয়াল এনার্জি ক্রেভিং হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে এই সময়। আমি দেখব ফ্রেন্ড যে কি করা উচিত, গাইডেন্স মাস্কুলাইন ফেমিনাইনের প্রাইমারি স্টেজে কি করা উচিত, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইনের কি করা উচিত। ফেমিনাইন, তুমি অনভিজ্ঞের মতো ডিসিশান নেবে না, তোমার মন চাইছে না সেখানে কোনো অ্যাকশান নেবে না, অন্তরাত্মা সন্তুষ্টি পাবে এমন কাজ করো, যে আমি এই কাজটা করলে আমার অন্তরাত্মা সন্তুষ্টি হবে, আমার ঈশ্বর আল্লাহও খুশি হবে, তো সেই ধরনের ডিসিশান নাও।
না হলে এমন কাজ যে মানুষের মন রাখার জন্য অন্যের ভালোর জন্য এমন কিছু ডিসিশান নেবে না, পরে তুমি কষ্ট পেয়ে যাবে। তাই তোমাকে বলা হচ্ছে যে অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো ডিসিশান নিতে যাবে না, যেটা নিজের জন্য বিপজ্জনক হবে। আর মাস্কুলাইন তুমি অবশ্যই স্ট্রং থাকো, জাস্টিসের জন্য কিন্তু অপেক্ষা করো। তুমি হয়তো কাউকে তোমাকে জাস্টিস দিতে হতে পারে, ন্যায়ের একটা বিষয় তোমাকে ভাবনা চিন্তা করতে হতে পারে, তার জন্য তুমি পজিটিভ থাকো। এবং ফেমিনাইনও তুমি তোমার ইমোশান নিয়ে তুমি কোনো কিছু ডিসিশান এমন নেবে না যেটা তোমার জন্য বিপজ্জনক, যেটা পরবর্তীতে তোমার মনে হবে যে তুমি ভুল করেছ। এমন কোনো কাজ তুমি একদমও করতে যাবে না, আবেগের বশে অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করো, আবেগের বশে কোনো ডিসিশান নেবে না। ঠিক আছে, আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে এরকম এনার্জি চলছে। এবার দেখো মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে অনেকটা স্ট্রং রয়েছে, তুমি জাস্টিস ডিমান্ড করছো ঈশ্বর আল্লাহর কাছে, অনেকটা স্ট্রং, মানে প্রচুর তোমার ট্রান্সফার হয়েছে একটা সেলফের থেকে আরেকটা সেলফ, মানে তুমি হায়ার সেলফের দিকে পরপর তোমার ওই যে হয় না যে পেঁয়াজের হচ্ছে খোসা যেভাবে এক এক করে খুলে যায়, একটা কিছু বিষয় ছিল বা তোমার ভার্সান ছিল ওল্ড কোনো ভার্সান, সে আপডেট হয়েছে, তুমি চেঞ্জ হয়েছ, রানিং চেজিং থেকে পুরো বেরিয়ে গিয়েছো, দাঁড়িয়ে রয়েছো একটি জায়গায়, প্রচুর ক্রেভিং হচ্ছে, তাও নিজেকে তুমি নিয়ন্ত্রণে রেখেছ, যে সেলফ কন্ট্রোল, এবং তুমি ব্যালেন্সের সম্পর্ক চাও, তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো এই মানুষটিকেই চাই, এবং তুমি পুনরায় শুরু করতে চাও অতীতকে বাদ দিয়ে, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, কেরিয়ার রিলেটেড বিষয় নিয়েও ভাবনা চিন্তা করছো। অবশ্যই তোমার একটা ট্রান্সফার হয়েছে, নিজের মধ্যে একটা রূপান্তর হয়েছে, তুমি চেঞ্জ হয়েছো, যেটা তোমার নিউ যে ভার্সন সেটাকে একসেপ্ট করছো, আর তার জন্য একটা হালচাল তৈরি হয়ে রয়েছে ভেতরে, আর ওই সিচুয়েশানে তুমি রয়েছো এবং তুমি গ্রোথের জন্য ভাবছো, লাইফের গ্রোথের জন্য, সেলফের গ্রোথের জন্য, এই জার্নির গ্রোথের জন্য, নিজের কেরিয়ারের গ্রোথের জন্য, এবং তুমি প্রোভাইডও করতে চাও, যে নতুন করে কিছু একটা তুমি করতে চাও। এই সময় তোমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে কানে রিঙ্গিং তুমি শুনতে পাবে, কানে রিঙ্গিং হচ্ছে, মাথা মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছে, হয়তো বলবে ওয়েদারের জন্য, কিন্তু নয় ফ্রেন্ড, এমনি থাকতে থাকতে ঠান্ডা হয়ে যাচ্ছে, থার্ড আইতে প্রেশার দিয়ে ব্যথা করছে, অনেকের ক্ষেত্রে থার্ড আই ব্যথা করছে, হালকা এরকম চাপ দিলেই বুঝতে পারবে, অন্য সাইডে চাপ দাও অতটা মনে হবে না, বাট থার্ড আই যাদের ওপেন হয়েছে বা ওপেন হচ্ছে, তোমাদের এরকম প্রেশার দিলে ব্যথা ফিল করবে, আর ওই জায়গাতে অবশ্যই খুব বেশি চাপ দেবে না মাঝে মাঝে, তো কিন্তু টেস্ট করে দেখতে পারো। এবং যারা প্রচুর ড্রিমে ফুল দেখতে পাচ্ছ, থার্ড পার্টি কাউকে দেখতে পাচ্ছ, তো সেসব মানে ফুল যারা দেখতে পাচ্ছ, তো মাস্কুলাইনের হার্ট চক্র ওপেন হচ্ছে, বা হচ্ছে তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। যারা থার্ড পার্টি কাউকে দেখছো তা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, এটিকে তোমাকে হিল করতে বলা হচ্ছে, সে নিউ হতে পারে, ওল্ড হতে পারে, যাকে নিয়ে খুশি আনন্দের মধ্যে রয়েছে, তোমাকে বলা হচ্ছে তুমি হিল করো, তুমি পারো ওই ব্যক্তিকে ডিটাচে আনতে, কারণ তুমি যদি ডিটাচ হয়ে যাও ওই ব্যক্তি অটোমেটিক ডিটাচ হয়ে যাবে, কারণ ওই ব্যক্তি হচ্ছে তোমার সোল। যে সকল ফেমিনাইন শুনছো, কারণ এই জার্নির লিড তুমি করো, তো তুমি যেখানে অ্যাটাচ হয়ে থাকবে, সেই থার্ড পার্টিতে হোক বা কোনো কিছুতে, সেই ব্যক্তিও অ্যাটাচ হয়ে থাকবে, তুমি ডিটাচমেন্টে এলে ওই ব্যক্তি ডিটাচ হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্যে পুরোপুরি ফোকাস নিজের উপর করো, সেলফ লাভের উপর করো, দেখবে অটোমেটিকভাবে মাস্কুলাইন এনার্জিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই সময় মাস্কুলাইন এনার্জিতে কিন্তু আবেগন হচ্ছে, মাস্কুলাইন নিজেকে নিয়ে ভাবতে শুরু করছে, প্রাইমারি মিডিল আপার প্রত্যেকটা স্টেজে আবেগন চলছে, এবং যে যা স্টেজ অনুযায়ী তত সেইভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার ডিভাইন সব কিছু করছে, কিন্তু আওয়েকেনিংয়ের প্রসেস চলছে এই সময়, অলরেডি চালু হয়ে গিয়েছে। যে সকল ফেমিনাইনেরা প্রচুর পরিমাণে ইনার ওয়ার্ক করেছ, তোমাদের কিন্তু মাস্কুলাইনের উপরে ফার্স্ট ট্রিগার পড়ছে, এবং সে নিজেকে নিয়ে, তার সেলফ লাভ নিয়ে, তার কেরিয়ার নিয়ে, লাইফ নিয়ে, সম্পর্ক নিয়ে, সব কিছু নিয়ে পুরোপুরি ডিপ লেভেলে একটা কিন্তু ভাবার চেষ্টা করছে মাস্কুলাইন এই সময়। এবং হচ্ছে মাস্কুলাইন প্রচুর নেগেটিভ হয়ে যাচ্ছে, যে সে যা কিছু করেছে তার রাইট ডিসিশান নয়। আর মাস্কুলাইন তোমরা লক্ষ্য করে দেখবে, মাস্কুলাইন এই সময় কোনো না কোনো ফ্যান্টাসি বা নিডের একটা কিন্তু রয়েছে তার, বা কোনো
কিছুতে এডিকশানে রয়েছে, এডিকশান কিছু এই সময় কিন্তু সারফেস হবে মাস্কুলাইনের, কারণ আবেগ হচ্ছে যেহেতু, তো প্রাইমারি মিডিল আপার যে কোনো স্টেজে হতে পারে। সাবধানে থাকার থেকে তোমাকে একটু সতর্ক থাকতে হবে যে অ্যাকচুয়ালি মাস্কুলাইন কোন ফ্যান্টাসিতে বা নিডে ইনভলভ রয়েছে সেটাকে হিল করতে হবে তোমাকে। যে কোনো দিক দিয়ে ট্রিগার দিয়ে হোক কোনোভাবে হিল করা জরুরি, বা হচ্ছে ওই জায়গায় ট্রিগার পড়তে পারে মাস্কুলাইনের, হয়তো কোনো না কোনো, তুমি যদি কোনোভাবে না পারো তো ইউনিভার্স বড় কোনো প্ল্যান করে সেটাকে ব্রেক করাবেই করাবে, কারণ মাস্কুলাইন এনার্জিকে ডিভাইন মাস্কুলাইনে পরিণত হতে হবে। তো নিড ফ্যান্টাসি লো এনার্জি থাকবে না। তার জন্যে তোমরা পজিটিভ থাকো, হিলিং সবসময়ের জন্য হিলিংয়ে থাকার চেষ্টা করো, একদম পুরো শান্তিতে থাকার চেষ্টা করো। তো আজকের দিনে মিডল স্টেজে ফেমিনাইনের এরকম এনার্জি চলছে। মাস্কুলাইন অনভিজ্ঞের মতো খুঁজে পাচ্ছে না কোথায় লাভ গেয়ার দেবে, এবং কাউকে নিয়ে প্রচুর ডে ড্রিম করে যাচ্ছ মাস্কুলাইন আজকের দিনে। যতটা ফেমিনাইন স্ট্রং ততটা উইক রয়েছে মাস্কুলাইন, গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে বিন্দাস, যে যা হবে দেখা যাবে এরকম। কেরিয়ার নিয়ে, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে ভাবনা চিন্তা, ইমোশনালিভাবে ডুবে রয়েছে কোনো একটা মানুষকে নিয়ে ডে ড্রিম করে যাচ্ছে মাস্কুলাইন তুমি এদিক থেকে শিওর থাকো যে তুমি স্ট্রং হওয়ার চেষ্টা করছো, রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছ। তোমার মনে হচ্ছে ফেমিনাইনকে ফোন মেসেজ করি, এই সময় ক্রেভিং হচ্ছে ফেমিনাইন তোমার প্রচুর। যারা এই সময় প্রচুর কাঁদছো, প্রচুর পরিমাণে ব্লেমিং এনার্জিতে রয়েছ, লো এনার্জিতে রয়েছ, 80% এনার্জি মাস্কুলাইনের, যে নিজের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য বিষয়গুলো দেখতে পাচ্ছে, সারফেস হচ্ছে, তার জন্য সে কিন্তু গিল্টিতে চলে যাচ্ছে, রিগ্রেট এনার্জিতে চলে যাচ্ছে এবং চোখের জলও ফেলছে। প্রচুর মাস্কুলাইন এই সময় কিন্তু ক্রাইং এনার্জিতে রয়েছে, সেলফ ডাউটে রয়েছে, নিজের ক্যারেক্টার নিয়ে, মেন্টালিটি নিয়ে, নিজের লাইফ নিয়ে, ফ্যামিলি নিয়ে, A to Z বিষয় নিয়ে ব্লেমিং এনার্জি, এবং এই সময় নিজের লুকের প্রতিও পর্যন্ত তার ডাউট চলে এসছে। এমনকি মাস্কুলাইন এনার্জি এই সময় তার ফিউচার নিয়ে ইনসিকিউর ফিল করছে, তার মনে হচ্ছে যে কোনো ব্যক্তি তার কাছে ভালো নয়। তো প্রেসারে, কারণ এই সময়টা সেই সময় ফ্রেন্ড ফেমিনাইন, তোমরা যারা ডার্ক নাইট অফ দ্য সোল দেখেছো, মাস্কুলাইনকে ঠিক সেই রকম বিষয়গুলো রিয়েলাইজ করানো হচ্ছে, তার নিজের ওই যে পয়েন্টগুলোকে দেখানো হচ্ছে সেখানে তাকে কাজ করানোর জন্য, যে তুমি এর উপর কাজ করো, এই জন্য দেখানো হচ্ছে। তো সে ধীরে ধীরে কাজ করবে, ডিভাইন সবটাই ঠিক করে এবং সেইভাবে চলে। যার আবেগেন প্রসেস চালু থাকে বা আবেগেনিংয়ের সময় চলতে থাকে, সেই সেলফ ডাউটে চলে আসে। তুমি যে কোনো বিষয় সেলফ ডাউটে আসা মানে তুমি শিওর থাকো যে তোমার আবেগেন চলছে, ঠিক আছে। আবার কোনো কোনো সময় গ্যাপ তোমার দিয়ে দেওয়া হয়, আবেগেন সবসময় করলে তো পারবে না ঝেলতে, যে কোনো শোল তো কিছু টাইম অন্তর অন্তর চলতে থাকে। এই সময় মাস্কুলাইন এনার্জির উপর জোরদার চলছে, তাই ফেমিনাইনরা সাবধানে থাকো এবং অবশ্যই রিইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে। মাস্কুলাইন মাঝে মাঝে ভাবনা চিন্তা করছে, ফোন মেসেজ করে ফেলি বা কিছু পজিটিভ কিছু ভাবনা চিন্তা করছে যে পুনরায় সব কিছু ঠিক হয়ে যাক। প্রচুর একটা হেভি মিসিং এনার্জিতে মাস্কুলাইন রয়েছো আজকের দিনে, খুব চাপের মধ্যে রয়েছো। সবটা কিন্তু ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত ফ্রেন্ড, তাই কেউ কাউকে দোষ দেবে না, কোনো কিছু নিয়ে ডাউট বা লো এনার্জিতে যাবে না। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন ইনার ওয়ার্ক করো। তোমার একটাই কাজ এই সময় প্রচুরভাবে ইনার ওয়ার্ক করা খুবই জরুরি। অনেকে তোমরা মিস করে যাচ্ছ, ইনার ওয়ার্ক করে যাও এবং সেলফকে হিলিং করো। মাস্কুলাইন পেজের কার্ড বারবার আসছে, কোনো ডিসিশান এমন নেবে না যেটা ফিউচারে গিয়ে তোমার সমস্যার মুখে পড়তে হতে পারে। বেশি দিমাগ খাটাবে না মাস্কুলাইন ফেমিনাইন, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, হিজিবিজি ভাবনা নিয়ে সেলফ ডাউটে যাবে না, পজিটিভ থাকার চেষ্টা করো ফেমিনাইন মাস্কুলাইন। আজকের দিনে গাইডেন্স তোমাকে যেটা বলা হচ্ছে সেটা ফলো করার চেষ্টা করো। এবার দেখবো আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে। আপার স্টেজে ফেমিনাইন দুটো কার্ড এলো, মাস্কুলাইন। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে হিলিং প্রোভাইড কিভাবে করবে। হিলিং প্রোভাইড করা মানে তুমি ভিজুয়ালাইজ করবে ফ্রেন্ড, যে হচ্ছে তোমার যে মাস্কুলাইন কি ফেমিনাইন, তোমার যে প্রিয় মানুষটি, এই হিলিং সবার ক্ষেত্রে হতে পারে। সে যে কোনো জার্নিতে থাকো না কেন, তুমি ভিজুয়ালাইজ করবে সামনে মানুষটি বসে রয়েছে এবং সেও শান্তিতে রয়েছে, তুমিও শান্তিতে রয়েছো।
যদি কোনো পরিস্থিতি চলে তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে যে সব ঠিক হয়ে যাবে, এই নিয়ে ভাবার কোনো দরকার নেই, সব ভালো রয়েছে, ঈশ্বর আল্লাহ আমাদের সহায় রয়েছে, আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, আছে এবং থাকবে। আমি তোমার সঙ্গে সবসময় রয়েছি, তোমার চাপ নেওয়ার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি, আজও বাসি, সারা জীবন ভালোবাসবো। তুমি একা নও, আমি তোমার সঙ্গে সবসময় রয়েছি। যে মানুষ যত খারাপ মানসিকতা নিয়ে আসুক বা ক্ষতি করার চেষ্টা করুক, কেউ কিছু করবে না, কারণ আমার ঈশ্বর আল্লাহ তুমি যাকে মানো সে আমাদের সবসময় নিরাপদ দিচ্ছেন এবং দিয়ে যাবেন। তো আমরা কেউ আলাদা নই, আমরা সবাই একসাথেই, আমার দুজন অন্তত একসাথে থাকবো, মানুষের পৃথিবীর উপকার করে যাব। তাই তুমি ভালো ছিলে, আছো এবং থাকবে। যা হচ্ছে ইলিউজার মাত্র। এইভাবে পজিটিভ শব্দ দিয়ে মানুষটিকে সবসময়ের জন্য তুমি যখন ভিজুয়ালাইজ করবে তুমি বলতে থাকবে তোমার হিসেবে, ভালোবেসে তাকে বোঝাবে। এইভাবে হিলিং প্রোভাইড করা যায়। ঠিক আছে ফ্রেন্ড, এবার দেখবো আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিতে পারো বা হচ্ছে একটা গিল্টি তোমার ফিল হতে পারে, প্রচুর মিসিং এনার্জি। অনেকের ক্ষেত্রে রিসেন্ট সেপারেশন হয়তো হয়ে গিয়েছে, বা হয়তো যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মানে সেপারেশনে রয়েছো, তোমাদের কিন্তু একটা হেভি ফিল করাচ্ছে। ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, স্ট্রং রাখার চেষ্টা করছো। প্রেসার মনে হচ্ছে প্রচুরভাবে কোনো একটা বিষয় নিয়ে হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে খুশি আনন্দে রয়েছো, এবং তোমার একটা চাপ মনে হচ্ছে, ডাউন এনার্জি ফিল করাচ্ছে। বাট যারা হাই আবেকেন রয়েছো ফেমিনাইন, তোমরা কিন্তু বিন্দাস, যারা হাই আবেকেন রয়েছো, যারা আবেকেনিংয়ের প্রসেসে এখনও কমপ্লিট হয়নি, মানে ব্যালেন্সে আসতে পারোনি, তোমাদের ক্ষেত্রে একটু প্রেসার মনে হচ্ছে। যারা নো কন্ট্যাক্টের সিচুয়েশানে রয়েছো মানে সেপারেশানে, আর যারা ইউনিয়নে রয়েছো এবং সোল পারপাস পেয়ে গিয়েছো, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে হাই ভাইব্রেশনে রয়েছো, প্রচুর পরিমাণে ওরা তোমার রাইজ হচ্ছে। দুরকম এনার্জি আপার স্টেজে কিন্তু এসেছে, তাই দুটো কার্ড। তো আর হচ্ছে যারা হচ্ছে হাই আবেকেন রয়েছো, মানে একদম পুরোপুরিভাবে আবেকেন হয়ে গিয়েছো, সেই ফেমিনাইন তোমরা নতুন কিছু করার জন্য প্ল্যান করছো, নিউ টার্গেটের জন্য প্ল্যান করছো। আর স্যাড অ্যালোন একটু এনার্জিতে রয়েছো, যারা কিন্তু নিউলি আবেকেন হয়েছো আপার স্টেজে, ব্যালেন্সে নেই, আবেকেন হয়ে গিয়েছো, ব্যালেন্সে নেই। মাস্কুলাইন পুরোপুরিভাবে হ্যান্ডম্যান, পুরো ঝুলে গিয়েছে একটা পয়েন্টে, তার কেরিয়ার নিয়ে, জীবনের অনেক কিছু বিষয় নিয়ে সেলফ ডাউটে রয়েছো। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুকে দ্রুত হিল করতে চাইছো, বা হয়তো ট্রিগার পড়তে পারে, প্রচুর হেডেক দিতে পারে কোনো লেডি হয়তো তোমাকে, এবং তুমি নিজে স্ট্রং থাকার চেষ্টা করছো, নিজের পাওয়ারে থাকার চেষ্টা, খুশি আনন্দে রয়েছো, অনেকটা পজিটিভ রয়েছো মাস্কুলাইন। কিন্তু থার্ড পার্টি রিলেটেড ইস্যুতে হয়তো অনেকের ক্ষেত্রে ট্রিগার পড়তে পারে, হেডেক তোমার আসতে পারে ওই জায়গাতে, না হলে কিন্তু অল ওভার যথেষ্ট ভালো রয়েছে মাস্কুলাইন। কি করা উচিত? কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন? ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন, তুমি থার্ড পার্টি ইস্যুকে হিল করো। ইলিউজান মাত্র, যদি নিউ কেউ এন্ট্রি নিচে ড্রিমে দেখতে পাচ্ছ কাউকে, থার্ড পার্টি রয়েছে কেউ, তো দ্রুত চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে, হয়তো চিরকালের মতো এমন হতে পারে। তো সাবধানে থাকো এবং হিল করার চেষ্টা করো। এটা নিয়ে সেলফ ডাউট বা হচ্ছে চাপের মধ্যে যাবে না, চাপের মধ্যে একদম যাবে না। আর হচ্ছে মাস্কুলাইন ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে থাকার চেষ্টা করো, নিজেকে পজিটিভ রাখো এবং ইনটিউশনকে ফলো করে তোমার কি করা উচিত। ঠিক আছে। আর হচ্ছে ফেমিনাইন, অবশ্যই তুমি নিজের উপর ফোকাস করো, আর হচ্ছে এই ইস্যুটিকে হিল করো। কিছু লেসন হয়তো বাকি রয়েছে যে থার্ড পার্টি রয়েছে, তো সেই জায়গাতে তুমি ফোকাস করো। অনেকে তোমরা রয়েছো যে মাস্কুলাইনকে বাদ দিয়ে অন্য কাউকে হয়তো ম্যানিফেস্ট করছো, সেক্ষেত্রে কিন্তু ম্যানিফেস্ট করবে না কোনো থার্ড পার্টি কাউকে, কারণ ওই ব্যক্তি আসবে 4 দিন পর চলে যাবে। ঠিক আছে, তো সেটা কিন্তু করতে যাবে না। অনেকে হয়তো বিরক্ত হয়ে চাইছো, বাট ওটা কিন্তু পরের দিকে তোমাকে পস্তাতে হতে পারে। তার জন্য ডিভাইন যেটা করবে তারই উপর ছেড়ে দিয়ে বিন্দাস থাকো। যা কর্ম যা কিছু রয়েছে সব কিছু নিয়ে পজিটিভ থাকার চেষ্টা করো। ঠিক আছে, তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।